আজকে নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি, পুর ভরা নাস্তা। সেটাতে না থাকবে সুজি, না থাকবে চালের গুঁড়ো, না থাকবে আটা। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। এই চীনা বাদামটাকে ভেজে নিব। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আমার ভিডিওটা, এটা আমার অনুরোধ থাকলো। আর ভিডিওটার কোনো ক্ষেত্রে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এখন যেহেতু শীতের দিন, অনেক সবজি পাওয়া যাচ্ছে, তো আমি এই সবজিটা দিয়ে পুরটা তৈরি করব। তো এখানে আমার প্রথমে চীনা বাদামটা ভেজে নিচ্ছি, কারণ এই পুরের মধ্যে চীনা বাদামটা দিলে খেতে ভালোই লাগে। তো আমার দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চীনা বাদামটা অলরেডি ভাজা হয়ে গেছে, ফেটে গেছে। এর বেশি আর ভেজে নিব না। এখন চীনা বাদামটাকে আমি তুলে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন। অনেক সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি, ট্রাই করতে পারেন আপনারা বাসায়। এখন বাজারে শীতের সবজি অনেক দাম কম। এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আর এই পুর ভরা রেসিপিতে একটু ঝাল ঝাল হবে। তো আমি এখানে বেশি ভাজতেছি না, হালকা একটু ভেজে নিচ্ছি, কারণ পুরটা যেহেতু আমি একটু শক্ত শক্ত করব এই জন্য। তো এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতাকপি, গাজর, আলু আর হচ্ছে ফুলকপি। ফুলকপিটা আমার ফ্রোজেন করা ছিল, তাই আমি টুকরো করিনি, দেখতে পাচ্ছেন। সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখন শীতে অনেক সবজির দাম কম, তাই এই সবজিগুলো দিয়ে যদি আপনার পুর ভরা রেসিপি তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা, রসুন বাটা। অবশ্যই আদা বাটা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ, হলুদ এবং জিরা, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, কারণ গাজরের পানি বের হবে। তারপর আপনার যেহেতু আমার ফুলকপিটা ফ্রোজেন করা ছিল, এখান থেকে কিছুটা পানি বের হবে। তো আমি এভাবেই আর কি সিদ্ধ করে নিব। সবজিগুলো দেখেন আমার ওই পানিতে সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে নিয়েছি আমি। এখন এখানে আমি ব্যবহার করব ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এই ধনিয়া পাতাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি সুন্দর করে এই সবজিগুলোকে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিব ভাজা চিনে বাদাম। এই চিনে বাদামটা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে নিয়ে আমি ঠান্ডা করে নিব এই পুরটাকে। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পাউরুটির পিস। আর পাউরুটি পিসের এই কিনারগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, কারণ ভিডিওটা বড় করতে চাই না। এগুলো আপনারা ব্রেড গ্রামের কাজে ব্যবহার করতে পারবেন। এখন এই পাউরুটি পিস গুলো আমি সরিয়ে নিলাম, নিয়ে একটা পিস এখানে নিলাম, নিয়ে বেল্লা দিয়ে সুন্দর করে আমি এভাবে একটু বেলে নিব। এই যে এভাবে বেলে নিয়েছি। এখন প্রতিটা পাউরুটির পিস আমি এইভাবে বেলে নিব। সবগুলো পাউরুটির পিস আমার বেলানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটা পাউরুটির পিস নিচ্ছি,
নিয়ে এই পাউরুটি একটু চতুর্থাটে পানি লাগিয়ে নিব। তাহলে হবে কি, জয়েন্টটা সুন্দর করে লেগে যাবে, খুলে যাবে না, পুরটা বের হয়ে যাবে না। আমি পানি লাগিয়ে নিচ্ছি চতুর্থ সাইডে। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, পুরটাকে আমি দিয়ে দিলাম। এটা একদিন হলো তৈরি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। এখন আমি এই যে ভাঁজ করে দিলাম, দিয়ে এভাবে চেপে চেপে দিবেন, তাহলে খুলে যাবে না, পুরটা বের হয়ে যাবে না। আটা, ময়দা, সুজি দিয়ে তো অনেক খেয়েছেন, এই হাতে থাকা এই জিনিসগুলো দিয়ে একদিন তৈরি করে খান। এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটা দিয়ে দেন। বানিয়ে নিলাম একটা। তো প্রতিটা আমি এভাবে এখন বানিয়ে নেব। দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চুলায় চলে যেতে হবে ভেজে নেওয়ার জন্য। একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি ছেড়ে দিচ্ছি। আমার যে কয়েকটা একবারে ধরে আমি সেই কয়েকটা দিব। আমার 4টা ধরেছে। এই 4টাকে এখন উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। উল্টে পাল্টে দেখেন আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তেলটা এভাবে একটু ঝরিয়ে নেবেন। আমি বাকি ব্যাচটাও এভাবে ভেজে তুলে নেব। আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।